এই গরমে এক বাটি ঠান্ডা ঠান্ডা ফালুদা কে না চায় বলুন তো? কোনো রকম ঝামেলা ছাড়া যদি খুব সহজে ফালুদা বানানো যেত তাহলে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, আজ আমরা তৈরি করব খুব সহজে ঝটফট ফালুদা রেডি মিক্সড দিয়ে মজার ফালুদা তৈরি। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি ফালুদা মিক্সড নিয়েছি। দেখুন, এটা ভ্যানিলা ফ্লেভারের। ফালুদা মিক্সড কিন্তু দু রকমের হয়, একটা ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা ভ্যানিলা ফ্লেভারের। এখন আমি এই প্যাকেটটা আপনাদের খুলে দেখাচ্ছি। এটা রেডি ফালুদা মিক্সড, তাই সব কিছুই কিন্তু রেডি আছে। দেখুন, ভিতরে 3টি প্যাকেট আছে। এখন আমি আপনাদের প্যাকেটগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 3টি প্যাকেট আছে। এটা জেলির প্যাকেট, এটা কিন্তু লাল জেলির প্যাকেট। কোনো রকম মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না, কোনো রকম ফ্লেভার ব্যবহার করার প্রয়োজন হবে না। দেখুন, শুধু পানি দিয়ে জাল করলেই কিন্তু হয়ে যাবে। আর একটা আছে সবুজ কালারের জেলি। এখানে 2 রকমের জেলি আছে আর আছে ফালুদা। এখানে আছে সাবুদানা, নুডলস, চিনি। আমি আপনাদের খুলে দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি জেলি তৈরি করার জন্য। প্রথমেই লাল কালারের জেলিটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি, 1 কাপের একটু কম পানি। পানিটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক এই পরিমাণে পানি নিতে হবে, না হলে কিন্তু আপনাদের জেলিটা পারফেক্ট হবে না। বলক আসার পর 1 মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি এভাবে জাল করে নিয়েছি। তারপর আমি একটি পাত্রে সেট করে নিব। এর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। ঠিক গরম থাকা অবস্থায় কিন্তু এভাবেই জেলিটা সেট করে নিতে হবে। আমি বাটিতে জেলিটা সেট করে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু জেলিটা সেট করে নিতে পারেন। ঠিক একইভাবে আমি সবুজ জেলিটাও করে নিব। দেখুন, আমি পানির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও 1 থেকে 1.5 মিনিট সুন্দর করে ফুটিয়ে নিব। অনেকের জেলিটা পারফেক্ট হয় না, পানি বেশি হয়ে যায়। আমি মাপটা দেখিয়ে দিয়েছি। আপনারা ঠিক একই মাপে পানিটা নেবেন, তাহলে আপনাদের জেলিটাও একেবারেই পারফেক্ট হবে। দেখুন, আমাদের জাল করা হয়ে গেছে। এখন আমি আবারও আরেকটা বাটিতে সবুজ জেলিটা সেট করে নিচ্ছি। উপরে থেকে যে ফেনাটা আসছে, এই ফেনাটা উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা দুধ জাল করে নিব। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 প্যাকেট ফালুদার জন্য কিন্তু 1 লিটার দুধই পারফেক্ট। দুধে যখনই বলক চলে আসবে, তখনই আমরা এখানে ফালুদা মিক্সড দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি আপনাদের ফালুদা মিক্সডটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিশমিশ আছে, নুডলস আছে, সাবুদানা আছে, চিনি আছে। এখন আমি দিয়ে দিব দুধের সঙ্গে। দিয়ে আবারও কিছু সময় জাল করে নেব। দেখুন, এভাবে আমি কাছে থেকেই কিন্তু দুধটাকে জাল করে নিব। বেশ কিছু সময় আমরা দুধটাকে জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আমাদের নুডলস আর সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফালুদাটা একেবারেই রেডি হয়ে গেছে? দেখুন, আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যখনই সাবুদানাটা এরকম চিকচিক করবে কাচের মতো, ভিতরে কোনো সাদা অংশ থাকবে না, তখনই বুঝতে পারবেন আপনাদের সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক তখনই কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, ঠিক এই অবস্থায় আমরা নামিয়ে নিব। আর বেশি জাল করার প্রয়োজন হবে না। এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দিব। এখন আমি জেলিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, জেলিটা কি সুন্দর করে সেট হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি আর জেলিটা কেটে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে জেলিটা কেটে নিতে পারবেন। মাপ ঠিক রেখে যদি আপনারা জেলিটা করেন, আপনাদের জেলিটাও কিন্তু একেবারেই পারফেক্ট হবে। দেখুন আমার জেলিটা কি সুন্দর হয়েছে। একইভাবে আমি সবুজ জেলিটাও কেটে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ফালুদাটা কেমন ঘনত্বে এসেছে দেখুন। এখন আমি এখানে অন্য উপকরণগুলো মিশিয়ে নিব। এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কলা। আমি এখানে একটি কলা এভাবে কুচি করে কেটে নিয়েছি। কলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি আপেল। আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবুজ জেলি। তারপর দিয়ে দিব লাল জেলি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু আমসত্ত্ব। এটা আমার ঘরে বানানো আমসত্ত্ব। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম। উপর থেকে আবারও একটু ফালুদা এভাবে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখুন কত তাড়াতাড়ি ফালুদা মিষ্টি রেডি হয়ে গেল। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই রেডি ফালুদা মিক্সড দিয়ে ঘরে এভাবে ফালুদা আপনারা তৈরি করে নিতে পারেন। এভাবে মেহমানদের সামনে ফালুদা দিলে কিন্তু তারা খুবই পছন্দ করবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা তো একেবারেই জমে যাবে। ফালুদা আমরা সবাই পছন্দ করি, কিন্তু ঝামেলার জন্য ফালুদা করতে চাই না। কিন্তু খুব সহজেই যদি এভাবে ফালুদা করা যায়, তাহলে ফালুদা কে না করবে বলুন তো? আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর মজার মজার রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।